প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আলিফা আহমেদ তিনি জয়লাভ করেছেন, কিন্তু ভোট গণনা তখনও শেষ হয়নি। মানে ভোট গণনার রেস চলছে তখনই খবর এলো যে কালীগঞ্জে বোমাবাজিতে একজন নাবালিকার মৃত্যু ঘটেছে এবং অভিযোগ উঠেছে কিন্তু এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে। তারপর মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে নির্বাচনে জয়লাভ করবে একটি দল এবং প্রত্যাশা ছিল উপনির্বাচনে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সেখানে 2021 সালে নাসির উদ্দিন আহমেদ অর্থাৎ লাল সাহেব তিনি জয়লাভ করেছিলেন। সেই লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ এবার প্রার্থী হয়েছেন। লাল সাহেবের যেহেতু মৃত্যু হয়েছে, তারপরে সেই উপনির্বাচনে প্রার্থী হয়েছে তৃণমূলের পক্ষ থেকে আলিফা আহমেদ, এবং আলিফা আহমেদ নির্বাচনে ভোট গণনার পরে তিনি জয়ী হয়েছেন। কিন্তু এই জয়লাভের খবর প্রকাশ হতে না হতেই যে খবরটি সামনে আসলো যে একটি নাবালিকার মৃত্যু ঘটেছে বোমাবাজিতে। কিন্তু কেন একটা দল জয়লাভ করবে সেখানে বোমাবাজির প্রশ্ন আসবে কেন? প্রথম প্রশ্ন, সেখানে বোমাবাজির প্রশ্ন আসবে কেন? মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটাই যেন হয়। আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদন, এখানে আমি স্ক্রিনে হেডলাইন দিয়ে দিচ্ছি। আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে, ভোট গণনা শেষ হতে না হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার, অভিযুক্ত তৃণমূল, কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, এবং আমরাও চাই যে যারা দোষী, যারা বিজয় মিছিলের নামে, বিজয়ের নামে যারা বোমাবাজি করে, তাদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেয় পুলিশ। রাজ্য পুলিশও জানিয়েছে এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেপ্তার করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি আবারও বলছি, এটাই যেন হয়, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, যেটা পুলিশ প্রশাসন বলেছেন, যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবে, দ্রুত পদক্ষেপ নেবে, এটাই যেন হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন কালীগঞ্জের জয়ী প্রার্থী আলিফা আহমেদ। স্বাভাবিকভাবেই বিধানসভায় উপনির্বাচনের ফলাফলের দিনই এই মর্মান্তিক ঘটনা এবং বোমা বিস্ফোরণে যে একজন নাবালিকার মৃত্যু হয়েছে, এই নাবালিকার মৃত্যুর ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সেটাই স্বাভাবিক। তবে স্থানীয় একাংশের অভিযোগ যে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই নাবালিকার। কিন্তু ঘটনা হলো এই যেটা অভিযোগ করা হচ্ছে, স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছেন, তাহলে মিছিল থেকে কেন বোমা ছোড়া হবে? যে বোমাতে মানুষের মৃত্যু হতে পারে, এইরকম বোমা কেন মিছিলে যাবে? ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত মানে ঘটনাটির প্রতিবেদন যখন করা হয়েছে, আমি ভিডিওটি করছি তখন হয়তো আরও বাড়তে পারে, কিন্তু এই প্রতিবেদনটি যখন করা হয়েছে তখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং সেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ধৃতের নাম হচ্ছে আফতাব শেখ। কিন্তু পরবর্তীকালে আমি যখন ভিডিওটি করছি হয়তো আরও গ্রেপ্তার হয়ে যেতে পারে, কিন্তু আরও বেশি গ্রেপ্তারের খবর এখন পর্যন্ত আমার কাছে নেই। কিন্তু একজন গ্রেপ্তারের খবরই আমি এখন পর্যন্ত পেয়েছি এবং এই প্রতিবেদনের মাধ্যমে পেয়েছি। এবং স্থানীয় সূত্রে আরও খবর, যেটা উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই মিছিল বের করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ যে মিছিল থেকে বোমা ছোড়া হয় এবং এই ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। বাড়ি ফেরার পথে ওই বোমার আঘাতে আহত হয় ওই নাবালিকা, অর্থাৎ বাড়ি ফেরার পথে আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় নাবালিকার। জানা গিয়েছে মৃতের নাম তামান্না খাতুন, সে 4র্থ শ্রেণীর পড়ুয়া,
অর্থাৎ চতুর্থ শ্রেণীর একজন পড়ুয়া যার নাম তামান্না খাতুন, তার প্রাণ চলে গিয়েছে এই বিজয় মিছিলের নামে বোমাবাজিতে। মৃতার মা সাবিনা ইয়াসমিন এ প্রসঙ্গে বলেন, আমি দেখেছি কারা বোমা ছুঁড়েছে, আমরা সিপিএম করি, ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে। যে দলই করুক, যারাই কাণ্ড করেছে তাদের শাস্তি হওয়া উচিত। মিছিলের নামে বোমাবাজি করবে, বিজয় মিছিলের নামে, সেখানে এই নাবালিকার এইভাবে প্রাণ চলে যাবে, চতুর্থ শ্রেণীর একজন পড়ুয়া, যে দলের হোক তারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের, যেটা প্রশাসন বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা আমরা কার্যকর দেখতে চাই। তো যাই হোক, মৃতার মা যেটা বলেছেন সাবিনা ইয়াসমিন, যে আমি দেখেছি কারা বোমা ছুঁড়েছে, আমরা সিপিএম করি, ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে। স্বাভাবিকভাবেই তাদেরকে মুখ চিনিয়ে দিতে পারবেন কারা কী করেছে। কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। তার দাবি, তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না। তৃণমূলকে কিন্তু ভাবতে হবে এই ঘটনাগুলো কীভাবে তৃণমূলের ইমেজ নষ্ট করছে বারবার। মমতা ব্যানার্জির যে পরিমাণ সমর্থক এখনও পশ্চিমবঙ্গে রয়েছে, যে কোনো উপনির্বাচন হলেই তো তৃণমূল ড্যাং করে জিতে যাচ্ছে। তাহলে এই ধরনের দুষ্কৃতীদের কেন দলে স্থান দিতে হবে? এই ধরনের দুষ্কৃতীদের মাথায় কেন হাত রাখতে হবে তৃণমূল কংগ্রেসের? তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। তার উপরে আমরা রাজ্যবাসী ভরসা রাখি, প্রশাসন যেটা বলেছে আমরা ভরসা রাখি, যেটা দ্রুত কার্যকর হবে। যদিও একজন গ্রেপ্তার হয়েছে অলরেডি, মানে জানতে পেরেছি, পরবর্তীতে আরও গ্রেপ্তার হতে পারে। এখন তো অমিত মালব্য যেটা বলছেন যে তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না। তার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আমলে এটাই জয়ের মূল্য? যদিও তৃণমূল বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই যে বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে, মানে কারা ছুঁড়েছে এটা অস্বীকার করুন। কেউ না কেউ তো ছুঁড়েছে, যারা ছুঁড়েছে তাদেরকে গ্রেপ্তার করুন। আপনারা যদি তৃণমূল বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে, তার মানে কি অস্বীকার করতে চাইছেন? যে তৃণমূল ছোড়েনি। আচ্ছা, যেই হোক ছুঁড়েছে, যারা ছুঁড়েছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। এই যে মৃতার মা তো বলছেন তাদেরকে চেনেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, এবং আমরা ভরসা রাখি মুখ্যমন্ত্রীর প্রতি। আমরা ভরসা রাখছি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, এটা আমরা ভরসা রাখি। রাজ্য পুলিশও জানিয়েছে এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেপ্তার করতে কড়া পদক্ষেপ করা হবে, এটাও কিন্তু আমরা ভরসা রাখি। জেলা পুলিশ সুপার অমরনাথকে জানিয়েছেন, এই এলাকায় 2023 সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। মানে অমরনাথকে জানিয়েছেন পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার আর কি, জানিয়েছেন যে ওই এলাকায় 2023 সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই ঘটনা থেকে এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বোমার প্রিন্টারের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে। মানে যেটা আর কি জেলা পুলিশ সুপার তিনি জানিয়েছেন। তো যাই হোক, তার বক্তব্যটি এখানে আমি মানে তার বক্তব্যের মাধ্যমে এটা ক্লিয়ার পাচ্ছি না, যদিও পরবর্তীকালে ক্লিয়ার জানা যাবে। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বোমার প্রিন্টারের আঘাতে শিশুটির মৃত্যু ঘটেছে, এবং ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট এলে জানা যাবে। কিন্তু এখানে যেটা দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল বলা হয়েছে, এখন কোন দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল সেটাও আরও পরবর্তীতে প্রকাশ্যে আসবে, যে কোন দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল। ঘটনায় শোক প্রকাশ করেছেন কালীগঞ্জের জয়ী প্রার্থী আলিফা আহমেদ। তিনিও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এটাই তো সঠিক, যে দলেরই হোক তারা, যারা এই ঘটনা ঘটেছে তাদের কঠোর শাস্তি হোক, এটাই আমরা চাই। এবং আমরা সবাই জানি যে 2021 সালে যে নির্বাচন হয়েছিল, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। নাসিরুদ্দিন আহমেদ, যার ডাকনাম লাল সাহেব, তারপরে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার ফলে উপনির্বাচন হয়, এবং এই উপনির্বাচনে নাসিরুদ্দিন সাহেবের মেয়ে আলিফা আহমেদ তিনি প্রায় 50,000 ভোটে জয়লাভ করেছেন।
এটাই হচ্ছে মানে সেখানকার ফলাফল। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো, কিন্তু এই যে একটা মেয়ের, নাবালিকা মেয়ের প্রাণ চলে গেল, স্বাভাবিকভাবেই ভোট গণনার দিনেই কালীগঞ্জে শোকের ছায়া। আলিফ আহমেদও শোক প্রকাশ করেছেন। আমরাও এই ঘটনায় মানে দুঃখ প্রকাশ করছি যে একটা নাবালিকা, তাকে অকালে প্রাণ দিতে হলো বোমার আঘাতে। সেই মেয়েটির নাম তামান্না খাতুন। তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ, এই আশা, এই ভরসা আমরা করি। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।